ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আলোচ্য বিষয় প্যারা টিচারদের যে মান্থলি রিটার্ন জমা দিতে হয় প্রতি মাসে, সেটা কিভাবে ফিল আপ করবেন এবং কি কি তথ্য তাতে দেবেন। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সর্বশিক্ষা মিশন মুর্শিদাবাদের পক্ষ থেকে দেওয়া। এখানে দেখুন কী লিখতে হবে: অতিরিক্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা প্রাথমিক উচ্চ প্রাথমিক মাসের কার্যবিবরণী। অর্থাৎ প্রাথমিক হলে যে উচ্চ প্রাথমিক যেটা ঠিক, তার মাথায় টিক দেবেন এবং তারপরে ফাঁকা জায়গায় কোন মাসের সেই মাসের উল্লেখ করবেন। চক্রের নাম মানে সার্কেলের নাম, গুচ্ছ সম্পদ কেন্দ্রের নাম, তারপর বিদ্যালয়ের নাম এবং তারপর ডাইস কোড। এবার পরপর যতগুলো পার্শ্ব শিক্ষক আছে স্কুলে, অতিরিক্ত পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকার নাম পরপর সিনিয়রিটি বিশেষে সিরিয়াল নাম্বার উল্লেখ করে সেটা দেবেন। কোন বিষয়ে শিক্ষক শিক্ষিকা অর্থাৎ কোন বিষয়ে তিনি অ্যাপয়েন্টমেন্ট হয়ে পেয়েছেন সেটা দেবেন। তারপর জন্ম তারিখ দেবেন, কর্মে যোগদানের তারিখ অর্থাৎ ফার্স্ট জয়েনিং, তারপর মোট কার্য দিবস, এতদিন পর্যন্ত তার কত বছর চাকরি হয়েছে, কত মাস, সেটা উল্লেখ করতে হবে। তারপর ছুটির হিসাবে বা ছুটির প্রাপ্যতা অর্থাৎ এই বছর তিনি কী কী ছুটি পাবেন সেটা উল্লেখ করতে হবে। নৈমিত্তিক ছুটি অর্থাৎ সিএল এবং অনুগত অসুস্থতাজনিত ছুটি অর্থাৎ এমএল। তারপরের ঘরে গ্রহীত ছুটি অর্থাৎ যেটা তিনি নিয়েছেন সেটা এখানে উল্লেখ করতে হবে, সিএল এমএল দুটোই। তারপর অবশিষ্ট ছুটি অর্থাৎ যার যেটুকু অবশিষ্ট আছে পরবর্তী মাসগুলোর জন্য, সেটা এখানে মানে প্রথম ঘর থেকে বিয়োগ করে লিখতে হবে। আর মাঝের ঘরে এই মাসের ছুটিটা লিখতে হবে। তারপর নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শৌচালয় সম্পর্কিত পরিবারের ভিত্তিক তথ্য। গত মাসে দেওয়া তথ্যের ভিত্তিতে শৌচালয়বিহীন পরিবারের সংখ্যাটা দিতে হবে। তারপর চলতি মাসের তথ্যের ভিত্তিতে শৌচালয় নির্মাণ শুরু হয়েছে এমন পরিবারের সংখ্যা দিতে হবে। আর চলতি মাসের তথ্যের ভিত্তিতে শৌচালয় এবং নির্মাণ কার্য শুরু হয়নি এমন পরিবারের সংখ্যা দিতে হবে। এটা দেওয়া হয়েছে কারণ যে শনিবারটা আপনাদেরকে যে ফিল্ড ভিজিট করতে হয়, সেখান থেকে যে তথ্য পেয়েছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। আর পার্শ্ব শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর এখানে সাইন করতে হবে এবং রিটার্নটা জমা দিতে হবে।